আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অলরেডি সন্ধি নিয়ে দুইটা ক্লাস হয়েছে, বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি নিয়ে ক্লাস করাচ্ছি। এটা ছাড়াও আরেকটা ক্লাস আসবে, সেটা হচ্ছে স্বরসন্ধি নিয়ে। সন্ধি যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আছে, তেমনি নিপাতনের সিদ্ধ সন্ধিতেও নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি আছে, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি আছে। এখন আমরা বুঝবো নিপাতনের সিদ্ধ সন্ধি মানেটা কি। নিপাতনের সিদ্ধ সন্ধি মানেটা হচ্ছে এটা কোনো নিয়ম অনুসরণ করে না। যেমন বিসর্গ সন্ধিতে কিছু রুলস আছে, তারপরে ব্যঞ্জন সন্ধিতে কিছু রুলস আছে, স্বরসন্ধিতে কিছু রুলস আছে, কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধিতে কোনো নিয়ম অনুসরণ করে না। সেটা এখানে দেওয়া আছে, যে সন্ধিগুলো কোনো নিয়ম অনুসরণ করে না সেগুলোকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। তারপরে আছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এখানে নিপাতনে হবে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। তারপরে হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির কয়েকটা উদাহরণ দিব, যেগুলো কোনো নিয়ম মানে না, তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এখানে প্রায় 7টা সন্ধি আছে নিপাতনের স্বরসন্ধি থেকে। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে কুলটা এটা কি নিপাতনের স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি, আর এটার কোনো নিয়ম নাই, তোমরা ডিরেক্ট মুখস্থ করবা। তোমরা যদি এটা মুখস্থ করে ফেলো তোমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি হচ্ছে কুলটা, কুলযুগ অটা, প্রৌঢ়, প্রযোগ উড়, গবাক্ষ, গুযুগ অক্ষ, শুদ্ধোদন, শুদ্ধযুগ উধন। তারপরে হচ্ছে অনন্য, অন্নযুগ অন্ন, শৈর, সযুগ ইর, মার্তণ্ড, মার্তযুগ অণ্ড। তোমাদেরকে পরীক্ষা এমনও দিতে পারে, যেমন অন্যান্য দিয়ে থাকবে, দিয়ে বলবে এটা কি সন্ধি, অথবা কয়েকটা শব্দ দেওয়া থাকবে, বলবে যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি। তো তোমাদের এই শব্দগুলোর মধ্যে যে শব্দটা থাকবে তোমরা বুঝে নিবে, সেটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তারপরে আছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বৃহস্পতি, বৃহৎ যুগপতি, পরস্পর, পরযুগপর, গুষ্পদ, গুযুগপদ। এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই এই প্রশ্নগুলো থাকে। যদি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি থেকে থাকে তাহলে এই প্রশ্নগুলোর বাইরে আসবে না, এটা আশা রাখতে পারো। তারপরে আছে বনস্পতি, বনযুগপতি, তস্কর, তৎযুগকর। তারপরে আছে একাদশ, এটাও খুবই ইম্পর্টেন্ট, একাদশ, 1+10। 4টা শব্দ দিবে, দিয়ে বলবে এখানে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কোনটি, অথবা বলে দিবে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি, এভাবে। তারপরে আছে আর কয়েকটা দেখি ব্যঞ্জন সন্ধি থেকে, ষোড়শ, ষটযুগ 10, আশ্চর্য, আযুগ চর্য, মনীষা, মনসযুগ ঈশা, হরিশ্চন্দ্র, হরিযুগ চন্দ্র। তারপরে আছে পতঞ্জলি, পতদ যুগ জলি, দুলুক, দীপযুগ লুক। তারপরে আছে অহরহ, অহযুগ অহ, বাচস্পতি, বাচযুগপতি, অহর্নিশ, অহযুগ নিশ। তারপর হচ্ছে ভাস্কর, ভাযুগ কর। তোমাদের এই কয়েকটা নিপাতনে সন্ধিগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। এই কয়েকটা যদি পড়ো তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি নিপাতনের সিদ্ধ সন্ধি থেকে আসে তাহলে এইগুলোর বাইরে পরীক্ষায় আসবে না, এটা আশা রাখতে পারো। তো তোমাদের ক্লাস এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো।